নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে মাছের ডিমের ভুজিয়া। বাজারে এখন নানা রকম মাছের ডিম পাওয়া যায়। আপনাদের যে মাছের ডিম পছন্দ সেই মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করি, যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, মাছের ডিমের ভুজিয়া। আমরা এখানে কাতলা মাছের ডিম নিয়েছি 300 গ্রাম। আপনারা এটা রুই মাছের ডিম বা যে মাছের ডিম আপনাদের পছন্দ সেটা নিতে পারেন। ডিমটা একদিন ফ্রিজে রাখা ছিল, তাই একটু কালচে হয়ে গেছে। ফ্রেশ ডিম হলে কিন্তু এর রঙটা সাদা হবে। দুটো আলু নিয়েছি, আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। চলে আসি রান্নায়। এই রান্নাটা আমরা করব সরষের তেলে। কড়াই ভালো করে গরম করে কড়াইতে সরষের তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যাতে আমরা আলু পেঁয়াজটা যখন ভাজবো তার মধ্যে নুন এবং হলুদটা ঢুকে যায়। প্রথমে আমরা গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু সময় আমরা ভেজে নেব। আলুগুলো একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যতক্ষণ একটু ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ অবধি আমরা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমরা ঝাল একটু কম খাই, তাই দুটোই কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর আমরা এর মধ্যে আবারও দেব একটু নুন, আর দেব একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই গুঁড়ো মশলাগুলো আগে দিয়ে দেওয়ার কারণ, মাছের ডিম দেওয়ার পর এগুলো দিলে এগুলো ডিমের সঙ্গে চাকা চাকা হয়ে আটকে থেকে যাবে, মশলাতে মিশবে না। তাই আমরা এটাকে আগে আলু পেঁয়াজের সঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব, তারপর আমরা মাছের ডিমটা দেব। মশলাটা আলু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবারে আমরা ডিমটা দিয়ে দিচ্ছি কড়াইতে। ডিমটা আপনারা আগে হাতে করে চটকে একটু ভেঙে নিতে পারেন, অথবা কড়াইতে দিয়ে খুন্তি দিয়েও ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেব এই সময়। তারপর খুন্তি দিয়ে ডিমটাকে একদম ভেঙে ঝুড়ো ঝুড়ো করে দেব। যতক্ষণ না ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি আমরা খুন্তি দিয়ে ডিমগুলোকে ঝুড়ো করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে ডিমটা সিদ্ধ হওয়ার একটু সময় পায়। অল্প একটুই জল দেব, খুব বেশি জল এখানে দেব না। জলটা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই কমে রাখবেন। ডিমটা আবারও দেখবেন ডালা হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে আবার আমরা এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবারে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। নুন একটু কম হয়েছিল, তাই আমরা আরেকটু নুন দিলাম। আর একটু সময় এটাকে ভেজে আমরা ঝুড়ো ঝুড়ো করে নেব। আমাদের রান্না একদম কমপ্লিট। আমরা এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দুপুরে গরম ভাত এবং ডালের সঙ্গে এই ঝুড়ো মাছের ডিম পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা যদি এটা বাড়িতে একবার করেন আমাদের জানাবেন কমেন্টে কেমন হলো এই মাছের ডিমের ঝুড়ো ভুজিয়া। আর এই রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্টে আমাদের লিখে জানাবেন। এছাড়া অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটাও আমাদের কমেন্টে লিখে জানালে আমরা সেই ধরনের রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।